গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিম্পা ডেলি ব্লগে তোমাদের আবারও স্বাগত জানিয়ে ওটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো সকালের আকাশটা কি সুন্দর লাগছে না? তো তারপরে দেখো আমার ছাদ বাগানে এই যে ফুল ফুটেছে। এই গাছগুলোতে প্রায় একটা দুটো করে ফুল রোজই ফোটে, আর কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখো কড়িও এসছে, আর সাথে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ছোট ছোট চারা গাছ বেরিয়েছে। এখানে যে এই ফুল গাছগুলোতে বীজ হয়, তো এই দেখো বীজ হয়েছে। তো আমি এই টবের মধ্যেই আর কি বীজগুলো ফেলি, তো সেখান থেকেই কিন্তু চারা গাছ বেরিয়েছে। এই দেখো প্রচুর গাছ বেরিয়েছে দুই টবেই, ভেতরেই কিন্তু আমি বীজগুলো ফেলেছিলাম। তো এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো। আর এদিকে দেখো আজকে সকালে কিন্তু আমি ফুল গাছগুলোতে যে রাত্রে যে ভাতটা হয় না, যে মাঠটা আর কি আমরা রেখে দিই, ফ্যান আর কি যেটা বলে, তো বাসি ফ্যানটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দিই সপ্তাহে একদিন করে। তো এদিকে দেখো, আর যেহেতু আজকে বৃষ্টিটা হয়নি, তো গাছের গোড়ায় আমার জল নেই, তো যেহেতু ফ্যান দিয়েছে ওই জন্য জলটা আমি দিইনি। তো তারপরে চলে যাব আমি রান্নার দিকে। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর অলরেডি আমার অর্ধেক রান্না হয়ে গেছে, আর বাকি কিছু রান্না বাকি আছে। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে মোটেই দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট চলে যাও বন্ধুরা, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল বাটন করে দিও, কারণ যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর এইদিকে দেখো আমি কিন্তু এই যে উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আর বেশ এমন কিছু একটা যে রান্না করেছি, বেশি কিছু তা না, তো একদমই হালকা পাতলাই রান্না করেছি। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আর যদি তোমাদের দাদাভাই রাতে কিছু বাজার নিয়ে আসে, তো রাতে আবার করবো এইরকম। আর এটা কিন্তু যে গাঠি টুকু দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি মতো করে নিয়েছি, একদম মাখা মাখা করে। কালারটা কত সুন্দর দেখতে হয়েছে না? সেটা হলো অসাধারণ হয়েছিল। তো তারপরে জানো তো, আজকে আমার ছেলে স্কুলে হাতের আর কি কাজের প্রজেক্ট আছে, জমা নেবে, তো সেইটাই আর কি করা হয়েছে। এদিকে দেখো ওদের বলেছিল যে ফুল আর কি করতে, ফুল গাছ আর কি করতে, তো আমি না এগুলো খুব একটা পারি না। তো আমার এক যা আছে, যায়ের মেয়ে কিন্তু করে দিয়েছে। তো এই দেখো এটা হচ্ছে ফটো ফ্রেম করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে হয়েছিল কিন্তু। তো স্কুল থেকে এগুলো দেয়। আর এটা হচ্ছে মাটির থালার পরে আর কি ওই এঁকে দিয়েছে, আমার ওই জায়ের মেয়ে কিন্তু এঁকে দিয়েছে। তো হাতের কাজটাও কিন্তু খুব সুন্দর। স্কুলে এটা আমি বুঝি না যে ছোট ছোট বাচ্চারা ওরা তো পারে না, এটা কিন্তু গার্জেনরাই করে দেয়। তো স্কুলে এমন কিছু দিতে পারে যাতে বাচ্চারা আর কি করতে পারে, তো সেটা তো দেবে না, কি আর করা যাবে, তাই না? তো বড়োদেরকে এগুলো করে দিতে হয়, তো কিছু তো করার নেই। তো যেহেতু আজকে পরীক্ষা, তো তোমরা একটু বলো যে কেমন হয়েছে। তো দুটোই বানানো হয়েছে, আমার ছেলের যেটা পছন্দ হবে সেটাই আর কি নিয়ে যাবে। এই দেখো, এই দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টির মধ্যে আমি উঠেছি ছাদে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো বৃষ্টি, আর ছাদ পুরো ভেজা। তো বৃষ্টি এখনো পড়ছে, আর আমি ফুল গাছগুলোই দেখতে আসলাম। ওই দেখো, ওই দেখো ফুল গাছগুলো দেখতে আসলাম। আর এদিকে আমার ছোট ছেলেও চলে এসেছে, আমি এসেছি বলে ওকেও আসতে হবে এইরকম। তো ওকে আমি দেখাতে পারছি না, যেহেতু ওর গায়ে জামা নেই, তো ওই কারণে। আর আকাশে প্রচুর মেঘ করেছে, বুঝতে পারছো, এরকম আমার ছাতা দিয়ে জল পড়ছে। আর আমার বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। তো দেখো এটা হচ্ছে বিকেলবেলা, তো যেহেতু ভিডিওটা আমি আজকে ছাড়বো, আর এই ভিডিওটা তৈরি করা হচ্ছে আমার গতকালকে। তো এই দেখো
কতটা বৃষ্টি হচ্ছে দেখেছো? তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার না বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগে। তো যখনই বৃষ্টি হয় তো আমি ছাদে চলে আসি, মানে আমার খুবই ভালো লাগে সেই বৃষ্টির আওয়াজটা, বৃষ্টির একটু গায়ে ভেজানো হাত দেওয়া, আমার এগুলো না ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো এই দেখো আমার যে সামনে বাড়ি আর কি, ওদের টিনের চালটা একটু তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা বৃষ্টি হয়েছে। আর এই দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা। বৃষ্টিতে আমার ফুল গাছগুলো খুব সুন্দরভাবে জল পাচ্ছে। তো এখন এই ওয়েদারে আমি ফুল গাছে জল দিই না, কারণ রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, তো তো ওই জন্য আমার জল দেওয়া ঠিক লাগছে না। আর বৃষ্টিটা বিকেলবেলা করেই হচ্ছে, ভালো হচ্ছে। সকালে বৃষ্টি হলে কী হয় বলো তো, তো কাজ মাজ করতে না ভীষণ অসুবিধা হয়। যেহেতু আমাদের গ্রামের দিকে পরিবেশ, তো সব কিছুতে আর ঘরের মধ্যে না, তো বাইরেও ধরে কাজ করতে হয়, ধীরে ধীরে কাজ করাটা খুবই অসম্ভব। আর এইদিকে দেখো আমাদের বাড়ির পিছনে যে সাইডটা কি অসাধারণ দেখতে না। আর না এই বর্ষায় না প্রচণ্ড জঙ্গলও হয়ে গেছে, তো পরিষ্কার করাও আর কি হচ্ছে না। এই যে গাছগুলো আর জলকে না খুব সুন্দর আর কি তরতাজা হয়ে উঠেছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা চলো আজকের মতো টাটা, বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।